আজকে আমি আপনাদেরকে লোকাল ট্রেনে 5 টাকা ভাড়া দিয়ে গিয়ে দেখাবো হাওড়া থেকে শালিমার। পুরো ধোয়া উড়িয়ে আসছে পশ্চিমবঙ্গের সচিবালয় বা পশ্চিমবঙ্গ সরকারের হেড অফিস। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সুজিত, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি হাওড়া জংশন স্টেশনে। আর আজকে আমি আপনাদেরকে লোকাল ট্রেনে 5 টাকা ভাড়া দিয়ে গিয়ে দেখাবো হাওড়া থেকে শালিমার। ঠিক আছে, হাওড়া থেকে শালিমার পর্যন্ত কোনো ডাইরেক্ট লোকাল ট্রেন চলে না, তাই আমাকে সাঁতরাগাছি থেকে ট্রেন কেটে যেতে হবে। সাঁতরাগাছি থেকে শালিমার লোকালের টাইম হচ্ছে সকাল 10টা বেজে 5 মিনিটে, আর এখন ঘড়িতে বাজে 9টা বেজে 3 মিনিট, মানে 1 ঘন্টা আগে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে দুটো ট্রেন, এটা হচ্ছে সকাল 8:30টার পাঁশকুড়া লোকাল, ওটা হচ্ছে 8:35-এর আমতা লোকাল। ঠিক আছে, এই দুটো ট্রেনই সাঁতরাগাছি যাবে। আপনারাও আমার মতো মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা আগে চলে আসবেন হাওড়া স্টেশনে। এসে যে লোকাল ট্রেনটা আগে পাবেন চেপে যাবেন, চেপে সাঁতরাগাছি নামবেন, সাঁতরাগাছি থেকে ধরে নেবেন 10টা 5-এর শালিমার লোকাল। আর শালিমার লোকাল দুটো চলে সারাদিনে, আমি টাইমগুলো আপনাদের বলে দিচ্ছি একটু পরে। তাহলে চলুন যে কোনো কোচ একটা ওঠা যাক, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হচ্ছে। সকালের টিকিট ডাকে না তো, দেখ যদি যাই মুড়িগুলো খেতে পারছে না, কালকে ধান খাওয়া নেই। তাহলে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9টা বেজে 8 মিনিট, আর আমাদের 8:30টার ট্রেন ছাড়লো 9টা বেজে 8 মিনিটে, প্রায় 40 মিনিট লেটে। তাহলে আপনারা বুঝে নিন যে এখানে মোটামুটি ট্রেনগুলো সাউথ ইস্টার্ন রেলওয়েজ খড়গপুর ডিভিশনের লোকাল ট্রেন লেটেই ছাড়ে, ও ঠিকঠাক টাইমে চলে না। আর এই যে ডিস্টেন্সটা হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত 7 কিলোমিটারের, 7 কিলোমিটার মোটামুটি লোকাল ট্রেন ঠিকঠাক চললে টাইম লাগার কথা 20 মিনিট, 18 মিনিট থেকে 20 মিনিট, কিন্তু ট্রেনের টাইম লেগে যায় প্রায় 40 মিনিট। সেই জন্য বারবার বলছি মিনিমাম 40 মিনিট আগে হাওড়া থেকে ট্রেন ধরবেন, নয়তো ওই ট্রেন পাবেন না, আশা রাখবেন না। দেখুন বন্ধুরা, বন্দে ভারতের ডিপোয় দাঁড়িয়ে আছে বন্দে ভারত। নিউ জেনারেশন আছে দূরে, আর আমার পাশে ওল্ড জেনারেশন ইঞ্জিন WDG 4D ডিজেল EMD গুডস লোকোমোটিভ। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে আমাদের ফার্স্ট হল্ট টিকিয়াপাড়াতে। ঠিক আছে, হাওড়া থেকে সাঁতরাগাছির মধ্যে ফার্স্ট হল্ট টিকিয়াপাড়া স্টেশনের কোড TPKR। ঠিক আছে, স্টেশন সম্বন্ধে আজকে আমি বলবো না, কারণ আমি বহুবার বলেছি। আজকে আমি বেসিক্যালি হাওড়া থেকে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে যাওয়া দেখাবো শালিমার। কারণ শালিমার থেকে সারাদিনে প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে, আর যারা কলকাতা শহরতলিতে থাকেন তারা মোটামুটি জানেন শালিমার কী করে যেতে হবে, কিন্তু যারা দূরে থাকেন কলকাতা শহরতলির বাইরে তাদের কিন্তু প্রচুর কনফিউশন হয়। তাই তাদের একদম কম খরচে 5 টাকা মাথা পিছু 5 টাকা ভাড়া দিয়ে কী করে যেতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। আর একটা ট্রেন ছাড়ে যেটাই আজকে আমি জার্নি করব, আরও একবার বলে দিচ্ছি টাইমটা, সেটা হচ্ছে সকাল 10টা বেজে 5 মিনিটে সাঁতরাগাছি শালিমার লোকাল। আর আরেকটা ছাড়ে বিকেলবেলা 4টে বেজে 50 মিনিটে। ওই যে যাত্রাপথ ওটা হচ্ছে টোটাল 5 কিলোমিটারের যাত্রাপথ, আর ওখানে ট্রেনের টাইম দেওয়া আছে 20 মিনিট। ঠিক আছে, তো এই দুটো ট্রেনই ছাড়ে। এছাড়াও আপনারা শালিমার যেতে পারবেন, সড়ক পথে যেতে পারবেন। সড়ক পথে যদি কম লাগেজ থাকে তাহলে তো আপনারা বাসে করে যেতে পারবেন। তাহলে PGPTS কলকাতার PGPTS এরিয়া দিয়ে বাস ধরবেন, আন্দুলগামী যে কোনো বাস ধরে কলেজ মোড় নামবেন, নেমে টোটো ধরে চলে যাবেন। ঠিক আছে, এটা মোটামুটি এটা কম খরচায় হলো। আর আরেকটা হচ্ছে ফেরি ধরে যেতে হবে, মোটামুটি যেতে হবে হচ্ছে আপনাদের দক্ষিণ কলকাতার গার্ডেন ব্রিজ থেকে বিচালি ঘাট আছে, বিচালি ঘাট থেকে ফেরি বেরোবেন, বেরোলে হচ্ছে নাজিরগঞ্জ ঘাট। ওই নাজিরগঞ্জ ঘাট থেকে টোটো ধরে আসতে পারবেন আপনারা শালিমার স্টেশন। তাহলে সড়ক পথ হলো, জলপথ হলো, আর আমি আজকে দেখাচ্ছি কম খরচায় রেলপথ। টাউনে হাওড়া লোকাল অ্যালস্টম ব্রেক।
এই কাকা আবার এখানে টয়লেট করছিল, ক্যামেরা দেখে ঠিক হয়ে গেল। সত্যি সত্যি রামরাজাতলা। ঘড়িতে বাজে 9:24, মানে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়েছে, 16 মিনিট হয়ে গেছে। আর আমরা চলে এসেছি রামরাজাতলা। আর রামরাজাতলার পরেই হচ্ছে যেখান থেকে আমরা আজকে ট্রেন চেঞ্জ করব, বা আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন সাঁতরাগাছি জংশন। দেখুন ডিজেলের হংকিংটা শুনুন, কত সুন্দর, পুরো ধোঁয়া উড়িয়ে আসছে। WDG 4D EMD গুডস লোকোমোটিভ। এটা স্থানটি হচ্ছে হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। ট্রেনটা যখন ছাড়বে তখন কিন্তু চার্জে থাকবে এই পেছনের ইঞ্জিনটা, WAP7 প্যাসেঞ্জার ইলেকট্রিক লোকোমোটিভ। দেখুন বন্ধুরা, বাদিক থেকে একটা ট্রেন আসছে, আর এটা কিন্তু আসছে শালিমারের দিক থেকে। আমরা আজকে এই দিকেই যাব। আর এটা হচ্ছে শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। এটা এখন পুরী যাচ্ছে শালিমার থেকে। শালিমার পুরী ধৌলির সাথে হচ্ছে গোমো স্টেটের WAP7 লোকোমোটিভ। এটা পুরী শালিমার। তাহলে বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন সাঁতরাগাছিতে। আর এখন ঘড়িতে বাজে 9:27। আজকে ঠিকঠাক টাইমেই হাওড়া থেকে ট্রেন এসছে সাঁতরাগাছি পর্যন্ত মাত্র 20 মিনিটে। আর তাহলে চলুন, এটা আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখান থেকে আমি ট্রেন চেঞ্জ করব আর ধরবো শালিমারের লোকাল ট্রেন। 2000 years later. বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, আর আমাদের ট্রেন এখন চলে এসছে। এটাই হচ্ছে সাঁতরাগাছি শালিমার লোকাল। এই ট্রেনটা এলো পাঁশকুড়া থেকে, আর ট্রেনটা এসছে প্রায় আধা ঘন্টা লেটে। দেখা যাক কতক্ষণ পরে ছাড়ে। আর এই ট্রেনটা আসছে পাঁশকুড়া থেকে আর যাবে হচ্ছে শালিমার। তাহলে বন্ধুরা, এখন আমাদের ট্রেন সাঁতরাগাছি শালিমার লোকাল ছাড়ছে সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনের ছাড়ার টাইম ছিল 10:05। ট্রেন ছাড়ছে 10:40, 35 মিনিট লেটে। টোটাল এটা 5 কিলোমিটারের যাত্রাপথ। আর মাঝখানে আসবে মাত্র একটা স্টপ, সেটা হচ্ছে পদ্মপুকুর। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডাউনের দিকে সাঁতরাগাছি লাইন আলাদা হওয়া। এই বাদিকের লাইনগুলো চলে গেছে হাওড়ার দিকে, আর আমরা যাচ্ছি শালিমারের দিকে। আর এই যে ব্রিজ, এটা হচ্ছে কলকাতা চেন্নাই রোডের ব্রিজ। আর এই ব্রিজ মানেই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা। একটা লোকাল ট্রেন আসছে। পদ্মপুকুর কোচিং ইয়ার্ড। এটা হলো পদ্মপুকুর কোচিং ইয়ার্ড। পোরবন্দর শালিমার এক্সপ্রেস ধুলাই হচ্ছে।
আমাদের ট্রেন এখন ছাড়ছে পদ্মপুকুর স্টেশন দিয়ে। আর পদ্মপুকুর স্টেশন ঢোকার সময় ক্যামেরাতে একটু প্রবলেম হলো, সেই জন্য ভিডিওটা শ্যুট হলো না। যাই হোক, ট্রেন আমাদের ছাড়লো পদ্মপুকুর স্টেশন। পদ্মপুকুর হচ্ছে সাঁতরাগাছি শালিমারের মধ্যেকার একমাত্র স্টেশন। আর এই স্টেশনটার কোড হচ্ছে পিডিটিকে। এই স্টেশনটা হাওড়া জেলার হাওড়া পৌর সংস্থার মধ্যে শিবপুর অঞ্চলে অবস্থিত। আর এখানে কাছাকাছি আছে আচার্য প্রফুল্লচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনই আছে পৃথিবীর সবথেকে পুরনো আর সবথেকে মোটা বটগাছ। যে মোটার যে দৈর্ঘ্যতা, মানে ফিতে দিয়ে মাপলে যে দৈর্ঘ্যতা যাবে সেটা হচ্ছে 330 মিটার, আর ওটা 250 বছর পুরনো। ঠিক আছে। আর আছে এখানে পশ্চিমবঙ্গের সচিবালয় বা পশ্চিমবঙ্গ সরকারের হেড অফিস, নবান্ন বিল্ডিং, এখান থেকে 1 কিলোমিটার দূরে। আর পাশ থেকেই গেছে চেন্নাই রোড। আর ওই চেন্নাই রোড বা বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা থেকে আপনারা পেয়ে যাবেন সারা ভারতের বাস সার্ভিস। ঠিক আছে। আর এখানে কাছাকাছি আছে হাওড়া ইনডোর স্টেডিয়াম বা সবুজ সাথী স্টেডিয়াম। আর এরপরেই আসছে আমাদের ডেস্টিনেশন শালিমার। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন শালিমারে। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:25, তার মানে ট্রেন এসছে 35 মিনিট লেটে। আর এখান থেকে এই ট্রেনটা ছাড়ার টাইম ছিল 10:35 ছাড়ার টাইম, আর যাবে হচ্ছে এখান থেকে মেছেদা। তো এই ট্রেনটাও এখন আপেও লেট করে গেল। যাই হোক, আর শালিমার স্টেশন সম্বন্ধে যদি আপনাদেরকে বলি, তাহলে শালিমার হচ্ছে কলকাতা শহরতলির 5টা অন্তর্নগর স্টেশনের মধ্যে একটা। এটা দক্ষিণ পূর্ব রেল খড়গপুর ডিভিশনের মধ্যে পড়বে। এই স্টেশনে টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশন থেকে সারাদিনে 34টা আপ 34টা ডাউন, টোটাল 68টা এক্সপ্রেস ট্রেন ছাড়ে। আর 2টো আপ 2টো ডাউন, টোটাল 4টে লোকাল ট্রেন অরিজিনেট বা টার্মিনেট হয়। আর এই স্টেশনটা ওপেন হয়েছিল 1901 সালে, এই স্টেশনটা ওপেন হয়েছিল 1905 সালে, আর ইলেকট্রিফাই হয় 2001 সালে। যাই হোক, আর এই শালিমার অঞ্চলের কাছাকাছি আছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। তো শালিমার স্টেশন নেমে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে পারবেন। আর আমি যেরকমভাবে লোকাল ট্রেনে করে আজ গেলাম, আপনারাও এরকমভাবেই লোকাল ট্রেনে করে 5 টাকা দিয়ে চলে আসতে পারবেন হাওড়া থেকে শালিমার পর্যন্ত। আরও যা রাস্তা আছে, সড়কপথ, জলপথ, সবই আপনাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। যারা ভিডিওটা ইউটিউবে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন পেজ ফলো করবেন। আর যারা আগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে বা ছোটো ছোটো রিলস দেখতে চান, তারা অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। তারা বন্ধুরা ভালো থাকবেন সবাই।